ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বেরো বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হলে ইরানকে বড় ছাড় দিতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ইরানকে বড় ধরনের নমনীয়তা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বেরো জানিয়েছেন, তেহরান যদি তাদের বর্তমান কঠোর অবস্থানের আমূল পরিবর্তন না করে, তবে এই অঞ্চলের দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে তিনি গুরুত্বারোপ করেন, আলোচনার টেবিলে উল্লেখযোগ্য কোনো ছাড় দেওয়ার মানসিকতা রাখা বর্তমানে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রধান শর্ত। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে ফ্রান্সের এই কূটনৈতিক বার্তার বিষয়টি বিশদভাবে তুলে ধরা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বেরো তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন, ইরানকে অবশ্য তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পথে হাঁটতে হবে। তিনি মনে করেন যে আঞ্চলিক রাজনীতি ও দ্বন্দ্বে তেহরানের বর্তমান নীতিগুলোর বড় ধরনের সংস্কার আনা জরুরি। এ ধরনের ইতিবাচক পরিবর্তন কেবল ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাই আনবে না, বরং ইরানের সাধারণ নাগরিকদেরও একটি সুন্দর, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। ফ্রান্সের পক্ষ থেকে দেওয়া এই বার্তাকে তেহরানের উপর নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরির একটি কৌশল হিসাবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ চললেও সংঘাত নিরসনে আলোচনাগুলো অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি যুদ্ধ এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান সংঘর্ষে পুরো অঞ্চলকে এক অনিশ্চয়তার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। এমন এক সংকটময় মুহূর্তে ফ্রান্সের মতো একটি প্রভাবশালী ইউরোপীয় শক্তির কাছ থেকে এই কঠোর মন্তব্য তেহরানের উপর মনস্তাত্ত্বিক চাপ বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। প্যারিস চাইছে ইরান যেন তাদের পারমাণবিক ও আঞ্চলিক সামরিক নীতিতে নমনীয় হয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি টেকসই সমঝোতায় পৌঁছাতে পারে। সামগ্রিকভাবে ফ্রান্সের এই অবস্থান এটাই ইঙ্গিত দেয় যে পশ্চিমা দেশগুলো এখন ইরানের ওপর দায়ভার চাপিয়ে এই যুদ্ধের সমাপ্তি টানতে চাইছে।